সম্রাটের কোলে চড়ে ঝিনুকের গৃহে প্রবেশ। স্বপ্নের মতো রাজপ্রাসাদ নাকি একাকিত্বের মায়াজাল? সম্রাটের বাড়িতে পা রেখেই অবাক ঝিনুক। জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কমলা নিবাস। গতকালের পর্বে দেখানো হয়েছে পল্লবীকে মিঠির মাম্মাম বলে ডাকতে দেখা মাত্রই ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা আদিত্যের হাসিমুখ মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। এই দৃশ্যটি তার বুকে চরম আঘাতের মতো লাগে। সে নিজেকে আর সামলাতে না পেরে প্রচণ্ড ক্ষোভ ও দুঃখে বাড়িতে ফিরে আসে। নিজের ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর ও এলোমেলো করে ফেলে সে তার ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে থাকে এবং নিজেকেই কষ্ট দিতে শুরু করে। অন্যদিকের গল্পে ঝিনুকের বিদায়ের ঠিক আগমুহূর্তে শ্রীনিবাস বাবু কমলাকে আশ্বস্ত করে বলছিলেন যে ঝিনুকের সাথে অঞ্জু ও বড় বৌমা যাচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ঠিক সেই সময়ে সম্রাট তাদের কথা শুনতে পেয়ে এগিয়ে আসে এবং সাফ জানিয়ে দেয় যে বিয়ের পর সে শুধু ঝিনুককেই তার বাড়িতে নিয়ে যাবে, অন্য কাউকে নয়। সম্রাটের এই অদ্ভুত ও আচমকা শর্ত শুনে শ্রীনিবাস বাবু এবং কমলা দুজনেই ভীষণ চমকে ওঠেন। সম্রাটের এই অন্যায্য শর্তের পরেও পরিস্থিতির চাপে কমলা চোখের জলে ঝিনুককে বিদায় জানায়। ঝিনুক কান্নাকাটি করতে করতে সনাতন নিয়ম মেনে মায়ের আঁচলে চাল ঢেলে দেয় এবং সংসারের সব ঋণ পরিশোধ করে সবার থেকে বিদায় নেয়। তবে ঝিনুকের সাথে বাড়ির কোনো সদস্য যাবে না। সম্রাটের এই জেদের পেছনে লুকিয়ে আছে তার আসল সাইকোরূপ। সে আসলে ঝিনুকের ভালোবাসাকে শুধু নিজের করে রাখতে চায়, তাই তাকে বাপের বাড়ির বা অন্য কারো সাথে মিশতে দিতে রাজি নয়। ঝিনুক বিদায় নিয়ে চলে যাওয়ার পর কমলার মন ভীষণ খারাপ হয়ে পড়ে। ঝিনুক ছাড়া পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে থাকে এবং এত অল্প বয়সে মেয়েটা একা একা শ্বশুরবাড়িতে সব সামলাতে পারবে কিনা তা নিয়ে কমলা কাঁদতে থাকেন ও দুশ্চিন্তা করতে শুরু করেন। মায়ের এই অবস্থা দেখে পল্লবী সহ বাড়ির বাকি সকলে এগিয়ে আসে এবং কমলাকে শান্ত করার চেষ্টা করে। তারা বোঝায় যে ঝিনুক সেখানে খুব ভালো থাকবে, তাই মিছে চিন্তা না করতে। এদিকে সম্রাট ঝিনুককে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভালোবাসার টানে কোলে তুলে দরজার সামনে দাঁড় করায়। কিন্তু ঘরের দরজা খুলতেই ঝিনুকের চোখ কপালে ওঠে এবং সে সম্রাটের সেই বিশাল বড় বাড়ি দেখে একেবারে চমকে যায়। চারিদিকের এই জাঁকজমক আর শূন্যতা দেখে ঝিনুক মনে মনে ভাবতে শুরু করে যে এত বড় একটা রাজপ্রাসাদ মতন বাড়িতে শেষ পর্যন্ত তারা মাত্র দুজন মানুষ একা একা কিভাবে থাকবে। কমলা নিবাস এর এই পর্ব যেন ভালোবাসা আর ভয় দুটোরই এক অদ্ভুত মিশেল। সম্রাটের চোখে ঝিনুকের জন্য গভীর ভালোবাসা থাকলেও সেই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অধিকারবোধ। ঝিনুককে নিজের পৃথিবীর মধ্যে বন্দি করে রাখতে চাওয়ার মানসিকতা সত্যিই চিন্তার বিষয়। অন্যদিকে মায়ের আঁচল ছেড়ে একা অচেনা রাজপ্রাসাদে পা রাখা ঝিনুকের মনের ভয় আর শূন্যতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশাল অট্টালিকা, চারিদিকে নীরবতা, সবকিছু যেন ঝিনুককে আরও একা করে তুলছে। সম্রাটের কোলে করে বাড়িতে প্রবেশের দৃশ্যটা যেমন স্বপ্নের মতো ছিল, ঠিক তেমনি সেই বাড়ির নিস্তব্ধতা ভবিষ্যতের অশান্তির ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, এই ভালোবাসা কি সত্যিই ঝিনুকের জীবনে সুখ বয়ে আনবে, নাকি ধীরে ধীরে তাকে একাকিত্বের মায়াজালে আটকে ফেলবে।